ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ জবেদ আলী বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমি গত ভিডিওতে আলোচনা করেছি ইকুয়েশন অপশন ডিজাইন ট্যাবের ফ্র্যাকশন যে অপশন আছে এটি নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্ক্রিপ্ট অপশন নিয়ে। স্ক্রিপ্ট অপশন দিয়ে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় বা সূত্রগুলো লেখা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। ডিজাইন ট্যাবের ইকুয়েশন অপশনের কাজ করতে গেলে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করেছি, পাশাপাশি কিছু সূত্রগুলি নিয়েছি। এগুলি স্ক্রিপ্ট অপশন দিয়ে আমি এই সূত্রগুলি লিখবো। স্ক্রিপ্ট অপশন দিয়ে আমি সূত্রগুলি কিভাবে লিখবো সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এখানে আমি আমার কার্সারটিকে রাখছি। এরপর আমাকে ইকুয়েশন অপশনে ঢুকতে গেলে আমি ইনসার্ট ট্যাব দিয়েও ঢুকতে পারবো। ইনসার্ট ট্যাব, ইকুয়েশন, যে ইকুয়েশন, এখানে একবার লেফট বাটন প্রেস করব, নিচে মাউসটিকে নিয়ে আসবো। এখানে লেখা আছে ইনসার্ট নিউ ইকুয়েশন। ইনসার্ট নিউ ইকুয়েশনে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে এখানে টাইপ ইকুয়েশন হেয়ার, এখানে একটি সিম্বল আসবে। এখানে আমি আমার যে কোনো ইকুয়েশন আমি এখানে লিখতে পারবো। আমি প্রথমে এখানে লিখবো এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখতে গেলে প্রথমে আমাকে ব্র্যাকেট নিতে হবে। আমি মাউসটিকে এই স্ট্রাকচার গ্রুপে নিয়ে যাব। স্ট্রাকচার গ্রুপে এখানে লেখা আছে ব্র্যাকেট। যে ব্র্যাকেট, একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর প্রথম যে ব্র্যাকেটটি আছে এইটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে এইভাবে শো করবে। আমার কার্সারটি এই ব্র্যাকেটের বাইরে আছে, আমার ভিতরে নিতে হবে। এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই চতুর্ভুজ আকৃতির যে জায়গাটি আছে এই জায়গাটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এখানে লিখবো এ প্লাস, আমি কিবোর্ডে প্লাস দেব, এখানে বি প্রেস করব। এরপর এখানে আমার দরকার হলো কিউব। কিউব লিখতে গেলে আমার এইখানে একটা বার আছে, এই বারটাতে আমি মাউসটা নিয়ে যাবো। এই যে বার আছে, এই বারটাতে আমি মাউসটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর আমি মাউসটিকে এই যে স্ক্রিপ্ট অপশনে নিয়ে যাবো। যে স্ক্রিপ্ট অপশন, একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে স্ক্রিপ্ট অপশনের মেনু বারটি এরকম থাকবে, এরকম আসবে। আমরা এক এক গাণিতিক সমস্যায় এক এক রকমের আমরা স্ক্রিপ্ট নিয়ে এখানে ব্যবহার করতে পারবো। আমি প্রথম মেনু বারের প্রথম যে স্ক্রিপ্টে আছে এটিতে আমি একবার লেফট বাটন প্রেস করবো। লেফট বাটন প্রেস করার পর এই যে উপরে একটা চতুর্ভুজ আকৃতির মতো জায়গা আসছে, এখানে আমি ক্লিক করব। এখানে আমি মাউসটা নিয়ে যাই, ক্লিক করব। ক্লিক করে এখানে থ্রি দেবো, কিবোর্ডে থ্রি প্রেস করব। তাহলে এ প্লাস বি হোল কিউব হয়ে গেছে। এখন আমি বাইরে ক্লিক করব। আমি বাইরে ক্লিক করলাম, একবার স্পেস দেবো। স্পেস দেওয়ার পর ইকুয়াল দেবো, তারপর আরেকবার স্পেস দেবো। এরপর আমার দরকার হলো এ কিউব। এ কিউব লিখতে গেলে আমাকে সরাসরি স্ক্রিপ্টে যেতে হবে। আমি আবার ইনসার্টে যাবো না। ইনসার্টে না গিয়ে আমি শর্টকাট ভাবে ওপেন করবো। শর্টকাট ভাবে অল্টার চাপ দিয়ে ইকুয়াল চাপ দেবো, তাহলে আমার ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে। এরপর আমি স্ক্রিপ্টে মাউস নিয়ে যাবো, একবার লেফট বাটন প্রেস করব। আমি প্রথমটি নেব, নেওয়ার পর এখানে লিখবো, এখানে আমি কার্সারটিকে রাখবো। রাখার পর এখানে লিখবো এ, রাইট এরো চাপবো, তাহলে পরেরটি সিলেক্ট হয়ে যাবে। উপরে যে পাওয়ারে যে চতুর্ভুজ আকৃতির যে জায়গাটা আছে এটি সিলেক্ট হয়ে যাবে, এখানে লিখবো থ্রি। এরপর আমি রাইট এরো প্রেস করব। রাইট এরো প্রেস করলে আমার কার্সারটি এখানে বড় হয়ে যাবে। যে কার্সারটি আমার বড় হয়ে গেছে। এরপর আমি এখানে লিখবো প্লাস থ্রি। আমার দরকার এ স্কোয়ার। এ স্কোয়ার লিখতে গেলে আবার আমি স্ক্রিপ্টে যাব, একবার লেফট বাটন প্রেস করব।
এই প্রেস করার পর প্রথমটি নেব, এখানে আমি ক্লিক করব, এ এ লিখবো, রাইট অ্যারো চাপবো, রাইট অ্যারো চাপবো, তাহলে পাওয়ারে এখানে আমার কার্সারটি চলে আসবে, এখানে 2 দেব। আবার আমি রাইট অ্যারো চাপবো, এরপর বি দেব, বিতে প্রেস করব, তারপরে দিব হলো প্লাস 3 এ, থ্রি থ্রি লিখেছি, এ লিখেছি। এখন আমার বি স্কয়ার লাগবে। এই বি স্কয়ার লিখতে গেলে আবারও আমি স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে গেলে একবারে স্ক্রিপ্টে স্ক্রিপ্টে যাই লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর এই প্রথমটি আবার নেব, তারপরে এখানে কার্সারটিকে রাখবো, এরপর বিতে প্রেস করব, তারপর রাইট অ্যারো চাপবো, এখানে ট্রু লিখবো, তারপর আবারও রাইট অ্যারো প্রেস করব, তারপরে প্লাস বিকিউব। বিকিউব লিখতে গেলে আমাকে আবারও স্ক্রিপ্টে যেতে হবে, এখানে একবার লেফট বাটন প্রেস করব, আবার স্ক্রিপ্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে বি লিখবো, রাইট অ্যারো চাপবো, এখানে লিখবো হলো E। এভাবে প্রথম সূত্রটি আমার হয়ে গেল। এ প্লাস বি হোল কিউবের সূত্র সমান সমান এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। ওভাবে প্রথম সূত্রটি হয়ে গেল। এরপর আমি দ্বিতীয় সূত্রটি একই রকমের, এখানে শুধু প্লাস মাইনাস বাদ হবে, প্লাস মাইনাস চেঞ্জ হবে, এছাড়া বাকি সব একই। এরপরে আমি তৃতীয় সূত্রটা লিখবো। তৃতীয় সূত্রটা লিখতে গেলে আমাকে প্রথমে একইভাবে ব্র্যাকেট নিতে হবে। আমি শর্টকাট কি ব্যবহার করে ইকুয়েশন অপশনে ঢুকবো, অল্টার ইকুয়াল চাপ দেবো, তাহলে ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে। এরপর আবারও আমি ব্র্যাকেটে যাব, সর্বপ্রথম এই যে ব্র্যাকেট অপশন, ব্র্যাকেট অপশন, এখানে একবার লেফট বাটন প্রেস করবো, প্রেস করার পর প্রথমটি আমি নেব, এখানে নিয়েছি, আমার কার্সারটি ব্র্যাকেটের ভিতরে নেই, বাহিরে লাফাচ্ছে। একইভাবে আমি কার্সারটিকে ভিতরে নেব, রাইট অ্যারো চাপবো, লেফট অ্যারো চাপবো, লেফট অ্যারো চাপলে কার্সারটি আমার ভিতরে চলে আসবে। এরপর আমি এই তৃতীয় সূত্রটা লিখবো। তৃতীয় সূত্রটা আছে কি, এ প্লাস বি। আমি এখানে লিখবো এ প্লাস বি, তারপরে দরকার আমার হলো কিউব, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব নিতে গেলে আমি এখন পাওয়ার দেবো 3, এই যে যে বারের মতো যে জায়গাটা আছে এটিতে আমি ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আবারও মাউসটিকে আমি স্ক্রিপ্টে নিয়ে যাব, একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর এইখানে প্রথম যে পাওয়ারটি আছে এটিতে আমি স্ক্রিপ্টে আছে এটিতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কার্সারটি এখানে নিয়ে আসবো, এই চতুর্ভুজ আকৃতির যে জায়গাটা পাওয়ার যে যে আছে স্ক্রিপ্টে আছে এটিতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখবো আমি 3। এরপর আমি রাইট অ্যারো প্রেস করব, রাইট অ্যারো প্রেস করব, তাহলে কার্সারটি আমার বড় হয়ে যাবে, যে কার্সারটি আমার বড় হয়ে গেছে। এরপর আমি এখানে ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে এখানে লিখবো এ কিউব প্লাস বি কিউব। এ কিউব নিতে গেলে আবারও স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে যাই একবার লেফট বাটন প্রেস করে এটাতে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর লিখবো হলো এ, রাইট অ্যারো চাপবো, তাহলে 3। আবার আবার আমি রাইট অ্যারো প্রেস করব, তারপর প্লাস বি কিউব একইভাবে নিব, স্ক্রিপ্টে যাব আবারও, এখানে একবার লেফট বাটন প্রেস করব, স্ক্রিপ্টে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করে লিখবো হলো বি কিউব, বি রাইট অ্যারো 3। এরপর আমার দরকার হলো প্লাস, প্লাস দিতে গেলে আমার রাইট অ্যারো প্রেস করতে হবে, তারপর প্লাস 3 AB, এই যে 3 AB, 3 AB লিখতে গেলে 3 AB ইন্টু হলো এ প্লাস বি, ইন্টু ইন্টু অর্থাৎ ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি আছে। তার মানে আবারও আমাকে ব্র্যাকেট অপশনে মাউসটিকে নিয়ে যাব, একবার লেফট বাটন প্রেস করব, এটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর কার্সারটি আমি ভিতরে নেব, এখানে লিখবো হলো এ প্লাস বি। আমার দ্বিতীয় সূত্রটি হয়ে গেছে। এখন আমি উপরের এই সূত্রটি আমি নিচে লিখবো। নিচে লিখতে গেলে আমি এখানে কার্সারটি নিচে রাখছি, এরপর অল্টার এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবো কিবোর্ডে, আর এক হাতে ইকুয়াল চাপবো, তাহলে ইকুয়েশন অপশনটি আমার ওপেন হয়ে যাবে। এরপর আমার প্রথমে দরকার হলো এ কিউব। এ কিউব লিখতে গেলে আমার প্রথমে স্ক্রিপ্টে যেতে হবে, এখানে একবার লেফট বাটন প্রেস করবো,
এখানে নিয়ে আসবো, এরপর এখানে কার্সারটিকে রাখবো, এখানে লিখবো এ, রাইট অ্যারো প্রেস করব, এরপর লিখবো হলো 3, আবার রাইট অ্যারো একবার প্রেস করব, তাহলে এরপর আমি প্লাস দিব, তারপরে আবারও আমি স্ক্রিপ্টে নিয়ে যাব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এইখানে ক্লিক করব, এই চতুর্ভুজ আকৃতির যে জায়গাটা আছে এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করেছি, এরপর এখানে বি কিউব, অর্থাৎ আমি লিখবো বি, রাইট অ্যারো প্রেস করব, এখানে লিখবো 3, আমার হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউব হয়ে গেছে। এরপর আবারও রাইট অ্যারো প্রেস করব, এখানে প্লাস দেব, প্লাস দিয়ে আমি আবারও মাউস থেকে স্ক্রিপ্টে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি ক্লিক করে এখানে লিখবো সি, তারপর রাইট অ্যারো প্রেস করব, এখানে লিখবো 3, আবার রাইট অ্যারো প্রেস করব, প্রেস করার পর এরপর দিব আমি বিয়োগ, অর্থাৎ এই যে মাইনাস 3ab, 3ab, তারপর দিব হলো ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর স্পেস দেবো, এরপর আমার এখানে আছে হাফ, হাফ আমি লিখবো, হাফ লিখতে গেলে আমাকে ফ্রাকশন অপশনে যেতে হবে, এখানে একবার ক্লিক করব, ক্লিক করার পরে এই যে প্রথম প্রথমটিতে আমি ক্লিক করব, এখানে লিখবো আমি, উপরে লিখবো হলো 1, নিচে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিখবো 2, তার মানে আমার এখানে হাফ হয়ে গেছে। আমি এরপর রাইট অ্যারো প্রেস করব, রাইট অ্যারো প্রেস করার পর এখানে আমি প্রথমে নিব হলো ব্র্যাকেট, আবারও মাউসটিকে আমি ব্র্যাকেট অপশনে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর প্রথম ব্র্যাকেটে নেব, প্রথম ব্র্যাকেটে নিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিখবো আমি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট ক্লোজ, এরপর রাইট অ্যারো প্রেস করব, রাইট অ্যারো প্রেস করার পর এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট নিতে গেলে আমাকে আবারও মাউসটিকে ব্র্যাকেট অপশনে নিয়ে যেতে হবে, এখানে একবার লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করার পর এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট যেখানে আছে সেখানে আমি মাউসটিকে নিয়ে যাব, পর এখানে এই 3 নম্বর যে সিম্বলটি দেখা যাচ্ছে এটাতে আমি ক্লিক করব, ক্লিক করলে এখানে সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে, এরপর আমি কার্সারটিকে ভিতরে নেব, ভিতরে নেওয়ার পর এরপর আমি আবারও ফার্স্ট ব্র্যাকেট নেব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট আবারও নেব, এখানে ব্র্যাকেটে নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করার পর এখানে ফার্স্ট ব্র্যাকেটটি আসছে, এরপর এখানে আমি লিখব এ মাইনাস বি, এ মাইনাস বি, এরপর আমি শুধু এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের যেটি আছে এটি শুধু সিলেক্ট করব, এ ধরে লেফট অ্যারো চাপবো, অর্থাৎ এটি আমার সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে যাই একবার লেফট বাটন প্রেস করবো, এইটাতে ক্লিক করব, তাহলে আমার এই যে পাওয়ার এখানে আসছে, এখানে আমি 2 লিখবো, এরপর রাইট অ্যারো প্রেস করবো, রাইট অ্যারো প্রেস করার পর প্লাস দেব, প্লাস দেওয়ার পর আমি আবারও ব্র্যাকেট নেব, ব্র্যাকেটে ক্লিক করব, প্রথম ব্র্যাকেট নিয়ে নিলাম, এখানে কার্সারটিকে আমি রাখবো, দেখে লিখবো বি, বি মাইনাস সি, বি মাইনাস সি লিখেছি, একইভাবে আবারও এখানে কার্সারটিকে রাখলাম, যে ব্র্যাকেটের আগে, সেকেন্ড ব্র্যাকেটের আগে কার্সারটি রাখছি, এরপর শিফট চাপ দিয়ে লেফট অ্যারো চাপবো, তাহলে এই দুটো সিলেক্ট হয়ে যাবে। এরপর একইভাবে আমি এই ব্র্যাকেটে একইভাবে আমি স্ক্রিপ্টে যাব, যাওয়ার পর এটাতে ক্লিক করব, তাহলে উপরে এই যে পাওয়ার চলে আসছে, পাওয়ারের চতুর্ভুজ আকৃতির আসছে, এখানে আমি লিখবো 2, আবার রাইট অ্যারো প্রেস করব, রাইট অ্যারো প্রেস করার পর এখানে দিব ক্লাস, তারপরে দেব হলো ব্র্যাকেট সি মাইনাস এ হোল স্কয়ার, অর্থাৎ আবারও আমি এখানে ব্র্যাকেট নেব, ব্র্যাকেটে একবার লেফট বাটন প্রেস করব, এটাতে ক্লিক করব, এরপর ভিতরে আমার কার্সারটিকে নেব, নেওয়ার পর এখানে লিখবো সি মাইনাস এ, এরপর কার্সারটিকে আমি এই ব্র্যাকেটের পরে রাখবো, এই যে ব্র্যাকেটের পরে আমার কার্সারটি লাফাচ্ছে, এই যে ব্র্যাকেটের পরে, এরপর আমি শিফট চাপ দিয়ে লেফট অ্যারোতে একবার চাপবো, তাহলে এখানে সি মাইনাস এ সিলেক্ট হয়ে যাবে, সি মাইনাস এ সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি মাউসটিকে স্ক্রিপ্টে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব,
এর উপরে আমি লিখবো হলো 2। তারপর ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এরপর এটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পর বোল্ড করব, একটু বড় করব। এই যে আমার সূত্রটি হয়ে গেছে। উপরে যে সূত্রটি আছে, পরের সূত্রটি হুবহু হয়ে গেছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস 3ab ইকুয়াল হাফ ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কয়ার, তারপরে প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার, তারপর প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে এ বি যে বর্গের সূত্রটি দেওয়া আছে, এই সূত্রটি আমি লিখব। সূত্রটি লিখতে গেলে আমাকে এখানে কার্সারটিকে রাখতে হবে। এরপর আমি এ বি লিখবো, স্পেস দিব, এ বি লিখবো, স্পেস দেব, দেওয়ার পর ইকুয়াল দেব, এরপর স্পেস দেব। এখানে প্রথমে আমি নেব ব্র্যাকেট এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার, অর্থাৎ আমাকে প্রথমে নিতে হবে ভগ্নাংশ। ভগ্নাংশ নিতে গেলে আমি অল্টার চাপ দিয়ে ইকুয়াল চাপ দেবো, তাহলে আমার ইকুয়েশন অপশনটি ওপেন হয়ে যাবে। এরপর আমি ফ্র্যাকশনে যাব, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ভগ্নাংশটি নেব, উপরে লিখবো আমি এ প্লাস বি, এ প্লাস বি, এরপর নিচে আমি কার্সারটিকে রাখবো, এখানে লিখবো 2 ডিভাইডেড 2। তারপর এখানে আমার এটি এখন সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি প্রথমে ব্র্যাকেট নেব। এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই ব্র্যাকেটে মাউসটিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই যে ব্র্যাকেট দিলাম। এরপর আবারও আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্টে যাই এটাতে ক্লিক করব। আবার উপরে আমার চতুর্ভুজাকৃতির যে ইয়েটা আসছে ওখানে কার্সারটিকে রাখলাম, এখানে লিখবো 2। এরপর রাইট অ্যারো প্রেস করবো। রাইট অ্যারো প্রেস করার পর বিয়োগ দিব, স্পেস দেব। একইভাবে আমি আবারও ফ্রাকশনে যাব। ফ্রাকশনে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে লিখবো, উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখবো এ মাইনাস বি। এরপর নিচে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো 2। 2 দেওয়ার পরে আমার এটিতে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটি ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট এটি দিলাম। এরপর ব্র্যাকেট সহ আমি এটি সিলেক্ট করব। ব্র্যাকেট সহ সিলেক্ট করলে এখানে কার্সারটিকে রাখবো। কার্সারটিকে রেখে রাইট অ্যারো চাপবো। এরপর আমি স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্টে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাতে ক্লিক করব, যে এখানে 2 দেব। এ বি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আমি এটিকে এখন বড় করতে পারবো, বোল্ড করতে পারবো, বড় করতে পারবো। বড় করলাম, বড় হয়ে গেছে। এবং বর্গের সূত্রটি এভাবে আমরা ইকুয়েশন অপশন দিয়ে আমরা বিভিন্ন সূত্র লিখতে পারবো এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে শেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।